নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, মন্তব্য অর্থ উপদেষ্টার। দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা স্থগিত, চলমান রাখতে হবে ক্লাস কার্যক্রম। জনগণ শুধু ভোট দিতে চায়, গণভোট জুলাই সনদ বোঝে না, মন্তব্য মির্জা ফখরুলের। ৫০% সেনা সদস্য সরিয়ে নেওয়ার তথ্য গুজব, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহানারার অভিযোগ তদন্তে বিসিবির ৩ সদস্যের তদন্ত কমিটি, আছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ এর সাথে কথা চলছে কিস্তি নিয়ে। তিনি বলেন, আমাদের কাছে যে সব তথ্য আছে তা আগামী সরকারের কাছে প্যাকেজ আকারে দেওয়া হবে। তবে ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসবে না। রাজনৈতিক সরকারের কার্যক্রম দেখে কিস্তি ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠানটি। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই পরীক্ষা নিতে পারবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টেস্ট পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো। টেস্ট পরীক্ষার তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা। গণভোট কি, জুলাই সনদ কি? সাধারণ মানুষ সনদ, গণভোট বোঝে না, এসব বোঝে উচ্চশিক্ষিত মানুষজন। আমেরিকা থেকে কিছু লোক এসে আমাদের উপর গণভোট ও সনদ চাপাচ্ছে। রোববার নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলায় জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৭১ সালেও গণহত্যা হয়েছে, ২০২৪ সালেও গণহত্যা হয়েছে। পার্থক্য হলো সে সময় পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর গণহত্যা চালিয়েছে, আর এবার আমার দেশের ফ্যাসিস্ট নেতারাই আমাদের উপর, আমাদের সন্তানদের উপর গণহত্যা চালিয়েছে। নির্বাচনের প্রশিক্ষণ এবং বিশ্রামের কারণে মাঠে থাকা সেনা সদস্যদের অর্ধেককে সরিয়ে নেওয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। রোববার সচিবালয় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়মিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। এর আগে গত মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় সেনাবাহিনীর ৫০% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার ও প্রকাশ হয়। বৈঠকে উপস্থিত সরকারের ২ জন শীর্ষ কর্মকর্তার বরাতে এমন তথ্য প্রচার পায়। তবে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা এমন খবরকে গুজব বলে উড়িয়ে দেন। জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড আশা করছে এই তদন্তের মাধ্যমে বিষয়টির স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সমাধান পাওয়া যাবে। ৩ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিমকে। সদস্য হিসেবে রাখা হয়েছে বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে। পাকিস্তান সরকার গতকাল শনিবার বিতর্কিত ২৭তম সংবিধান সংশোধনী বিল সিনেটে উপস্থাপন করেছে। বিরোধী দলগুলো বলেছে, সরকার বিলটি খুব দ্রুত পাশ করাতে চাইছে। এছাড়া প্রস্তাবিত পরিবর্তনগুলোর ব্যাপ্তি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা। বিলটিতে একটি কেন্দ্রীয় সাংবিধানিক আদালত গঠন, উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন, প্রাদেশিক মন্ত্রিসভার সংসদ সদস্য সংখ্যার সীমা বৃদ্ধি ও সেনাবাহিনীর নেতৃত্ব কাঠামোয় পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে গতকাল বেলা ১১টা ৩০ সিনেটের ওই অধিবেশন ডাকা হয়। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের রায় ঘিরে প্রসিকিউশন অনিরাপদ বোধ করছে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। তামিম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের ১৩ তারিখে। এজন্য প্রসিকিউশনের প্রস্তুতির কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপদ বোধ করছে না। আমাদের দায়িত্ব হলো ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থা থেকে যেসব অভিযোগ আনা হয় সেসব প্রমাণের চেষ্টা করা, সাক্ষ্য উপস্থাপন করা ও যুক্তিতর্ক তুলে ধরা। দর্শক, এই ছিল আজকের প্রাইম টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।